আছে এইগুলো দেখা যাচ্ছে না, ফ্ল্যাগ গুলো সাইডে দিয়ে দেওয়া আছে ভাই, ফ্ল্যাগ ফ্ল্যাগ। ভাই খেলাটা শুরু করে দেন ভাই। হ্যালো 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 আঙ্কল হ্যালো হ্যালো আরেকবার হ্যালো আঙ্কল হ্যালো। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই হাকিমপুরের এই ঐতিহ্যের বাহক রুয়ালদা স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে আমি আপনাদের বিনোদন বন্ধু ধারাভাষ্যকার এস এম রফিক। অনেক চড়াই উতরাই পার হয়ে অনেক কল্পনার অবসান ঘটিয়ে আজকে চূড়ান্ত খেলা, ফাইনাল খেলা। একটু পরে 22 জন সৈনিক মাঠে তাদের যুদ্ধ পরিচালিত করবে। এই যুদ্ধ দেশ জয়লাভ করার জন্য নয়, এই যুদ্ধ হচ্ছে শিরোপা ঘরে তোলার যুদ্ধ। 22 জন সৈনিক অর্থাৎ বিরামপুর ফুটবল একাদশ তাদের প্রতিদ্বন্দ্বী WFC ভাদুরিয়া একটু পরে মোকাবেলা করবে। আপনাদের কাছে জানাই একেবারে পূর্ব দিকে চলে গেছে লাল জার্সি পরিত, ওটা হচ্ছে ভাদুরিয়া WFC, আর এদিকে সাদা জার্সি পরিত সেটা হচ্ছে বিরামপুর ফুটবল একাদশ। একটু আগেই এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন আপনাদের বিরামপুরের মধ্যমণি, বিরামপুরের নয়নমণি, দিনাজপুরের নয়নমণি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হৃদয়ের স্পন্দন এবং বারবার নির্বাচিত দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হৃদয়ের স্পন্দন, সন্তানের মতো যাকে স্নেহ করে এবং মাতৃত্ব বোধ দিয়ে যাকে সেবা যত্ন করেছে বহু বছর ধরে, সেই সবার হৃদয়ের স্পন্দন, প্রাণের স্পন্দন নয়নমণি ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি আজকের এই খেলাটির উদ্বোধন করলেন কিছুক্ষণ আগে। যিনি শুধুমাত্র বিরামপুরের মানুষের কাছে জনপ্রিয় নয়, তিনি হচ্ছে সমগ্র বাংলাদেশ এবং তথা বিএনপি অঙ্গ সংগঠনের যত নেতা কর্মী আছে গোটা বিশ্বময় ছড়িয়ে আছে, সকলের হৃদয়ের স্পন্দন অলরেডি হয়ে গেছে। তাই আমরা তার জন্য দোয়া করবো, আশীর্বাদ করবো নিজ নিজ ধর্ম থেকে। এই মানুষটা যেন অবশ্যই সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনে অবশ্যই ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হবে এবং বড় মন্ত্রিত্ব লাভ করবে, এই আশা প্রত্যাশা আমরা করি এবং দোয়া করি। আপনাদেরকে খেলায় ফিরে আনি। আজকের এই চূড়ান্ত খেলা লম্বা করে নিজেদের সীমানা থেকে লম্বা করে একটা শট করেছিল সুজন অবশ্য দলনায়ক সুজন ভালো একটা জায়গা পেয়েছিলেন, দূরপাল্লার শট, কিন্তু এলোমেলো হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। দুই দলই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়দেরকে দলভুক্ত করেছে। এখন যে ছেলেটি শট করবে গোলরক্ষক রানা, ভাদুরিয়ার হয়ে খেলছে, কিন্তু দিনাজপুর জেলা দলের খেলোয়াড়। এই তো কয়েকদিন আগে দিনাজপুরকে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতায় রংপুরকে হারিয়ে দিয়ে নীলফামারীতে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে গেছে। দিনাজপুর জেলা দল প্রথমে হারিয়েছে ঠাকুরগাঁ, তারপরে হারিয়েছে গাইবান্ধা, তারপরে হারিয়েছে বগুড়া। এই বিরামপুরের দুর্গা খেলেছে, ঘোড়াঘাটের প্রদীপ খেলেছে, কত আপনাদের এই এলাকার ছেলেগুলি দিনাজপুর জেলা দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে। বলবে যে দুর্গা রাখতে পারেনি, পাল্টা আক্রমণে যাবার চেষ্টায় ভাদুরিয়া রাইফা প্রান্ত দিয়ে চমৎকার ডিফেন্স, সেখানে 14 নম্বর জার্সিদারি খেলোয়াড় বিরামপুরের সোহাগ ভালো ডিফেন্স করলেন তিনি। আবার আক্রমণে